start the session with the first thing is that defining gratitude. আসলে গ্র্যাটিটিউড এর অর্থ হলো কৃতজ্ঞতা। আমরা খুব সিম্পল ভাবে এটাকে বোঝার চেষ্টা করি, কিন্তু যদি আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পার্সপেক্টিভে দেখার চেষ্টা করি তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। এই জন্য আমরা এই ডেফিনিশন গুলাকে বিভিন্ন পার্সপেক্টিভে দেখব। প্রথম যে পার্সপেক্টিভটা আমি আপনাদের সামনে আনতে চাই সেটা হলো গ্র্যাটিটিউড অ্যাজ রিকগনিশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ আমরা এই কৃতজ্ঞতাকে যখন কোনো কর্মের, কোনো কাজের বা কোনো কথার রিকগনিশন হিসেবে বা অ্যাপ্রিসিয়েশন হিসেবে যখন করব তখন এটা কেমন হবে? তখন ইট উইল অ্যাক্ট অফ রিকগনাইজিং দ্য গুড ইন আওয়ার লাইফস, অ্যাপ্রিসিয়েটিং ইটস ভ্যালু অ্যান্ড রিফিউজিং টু টেক ইট ফর গ্রান্টেড। অর্থাৎ আমাদের জীবনের চলার পথে যত বাধা বিপত্তি অসুবিধা আসুক না কেন, কিন্তু এর জীবনের মধ্যে কিন্তু অনেক ভালো জিনিস আছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো, এটার অর্থটা বুঝবো, কিন্তু কোনোভাবেই গ্যারান্টেড হব না যেটাই আমাদের জন্য পার্মানেন্ট। লাইক আমি এখন সুস্থ আছি, আমি হয়তো কোনো কাজ করতে পারছি, কোনো কারণে অসুস্থতার জন্য যখন করতে পারবো না, তখন কিন্তু আমি যে সুস্থ আছি, আমার যে দুইটা হাত দুইটা পা আছে, আমার জীবনে অন্য অনেকের যেটা নাই এটাকে অ্যাপ্রিসিয়েট করব এবং এটা ভ্যালু করব। কিন্তু এটা ভুলে যাব না যে আমার না থাকলেও যা বাকি থাকবে সেটা দিয়ে আমি আমার জীবনকে পরিচালনা করতে যাব। এই জন্য এখানে একটা কোট আছে, গ্র্যাটিটিউড ইজ নট অনলি দি গ্রেটনেস অফ ভার্চুস, গ্রেটেস্ট ভার্চুস বাট দি প্যারেন্ট অফ অল আদার্স। অর্থাৎ আমাদের জীবনে যত ভালো জিনিস আছে, ভালো গুণাবলী আছে কারোর মধ্যে, তার ভিতরে যত গুণাবলী আছে তার ভিতরে এটা হলো গ্রেটেস্ট। যার ভিতরে গ্র্যাটিটিউড থাকবে সে কোনো অংশে কোনো জায়গাতেই পিছু পা হবে না, কোনো কিছু থেকে পিছিয়ে আসবে না। নেক্সট যেটা আসতেছে সেটা হলো গ্র্যাটিটিউড অ্যাজ এ প্র্যাকটিক্যাল স্কিল। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে যখন আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করব তখন এই গ্র্যাটিটিউডটা আমাদেরকে প্র্যাকটিক্যালি একটা দক্ষতা হিসেবে কাজে কিভাবে হেল্প করবে। এখানে বলা হচ্ছে গ্র্যাটিটিউড ইজ নট এ টেম্পোরারি ইমোশন, ইট ইজ এ স্কিল উই ইন্টেনশনালি প্র্যাকটিস টু সি ব্লেসিংস ইভেন ডিউরিং ডিফিকাল্ট মোমেন্টস। অর্থাৎ এই কৃতজ্ঞতাকে আমরা যখন স্কিল হিসেবে দেখব তখন আমাদের যে কোনো ডিফিকাল্ট অথবা অসুবিধা চ্যালেঞ্জ আসুক না কেন, এর মধ্যে থেকে কতটুকু ব্লেসিং আছে আমাদের মধ্যে, এটাকে শুধু আবেগ দিয়ে দেখবো না। লাইক অনেক সময় যখন আমাদের কোনো ডিফিকাল্ট সিচুয়েশন হয় আমরা মনে বজানতে বলে ফেলি কেন আমার সাথে এরকম হলো, কিন্তু আমরা এটা ভাবি না যে এটা আমাদের কোনো একটা হয়তো শিক্ষা দিয়েছে অথবা এটা আমাদের পরবর্তী জীবনে কোথাও কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে। এই জন্য এটা হচ্ছে, এই চিন্তাটা আমরা করি না। আমরা ইমোশনালি অ্যানয়েড হয়ে যাচ্ছি, আনহ্যাপি হয়ে যাচ্ছি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। সেই জায়গায় সেটা না হয়ে আমরা যদি এটা ভাবি নিশ্চয়ই এটাতে আমাদের মঙ্গল আছে, প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে তখন কিন্তু ওই কষ্টটা আমাকে পিছিয়ে দিত, কিন্তু এই ব্লেসিংটাকে যখন আমি মাথায় নিয়ে গ্র্যাটিটিউড প্রদর্শন করব তখন আমার ভিতরে একটা ফুল এনার্জি আসবে, ওই ডিফিকাল্টিকে ফেস করে ওভারকাম করে এগিয়ে যাওয়ার একটা মনোশক্তি আমি তৈরি করতে পারবো। এই জন্য বলা হচ্ছে গ্র্যাটিটিউড ইজ নট দি অ্যাবসেন্স অফ হার্ডশিপ, ইট ইজ দ্য প্রেজেন্স অফ পার্সপেক্টিভ। অর্থাৎ আমরা এমন বলছি না যে যখন আমরা হার্ডশিপ ফেস করব তখন গ্র্যাটিটিউড থাকবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে হার্ডশিপ থাকবে, কিন্তু আমরা বিভিন্ন পার্সপেক্টিভে সেই হার্ডশিপকে দেখার চেষ্টা করব পজিটিভলি। যেখানে ছোট কিছু ভালো থাকলে সেটাকে যখন আমরা সেটা নিয়ে প্রশংসা করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, তখন আমার হার্ডশিপটা ওভারকাম করা ইজি হয়ে যাবে। নেক্সট যে পার্সপেক্টিভটা আমি আলোচনা করব সেটা হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কেন বলছি, যে আমরা কিন্তু সবসময় আমাদেরকে অন্য যে কাজে নিয়ে এতটা ব্যস্ত থাকে নিজেকে নিয়ে কিন্তু ভাবি না, নিজের অ্যাওয়ারনেস নিয়ে আমরা চিন্তা করি না। সো এই অ্যাওয়ারনেসটা হলো এমন ধরনের এবিলিটি, কনসাস এবিলিটি, যেখানে বলা হচ্ছে নোটিস দি গুডনেস অলরেডি প্রেজেন্ট ইন আওয়ার লাইফ ইনস্টেড অফ ফোকাসিং অনলি অন হোয়াট ইজ মিসিং। আমি যেটা প্রথমেই আলোচনার এক পর্যায়ে বলেছিলাম, আমরা যখন কাজ করতে থাকি তখন যখন কোনো অসুবিধায় পড়ি, কোনো বাধাতে পড়ি, সেইটাতে আমার ফোকাসড হয়ে যায়, কিন্তু এর পিছনের যে ভালোটা আছে সেটা থেকে আমরা ভুলে যাই, মনে রাখতে পারি না, এই অ্যাওয়ারনেসটা আমাদের ভিতরে নাই। যখন আমাদের হাত পা কাজ করবে, আমার শরীর কাজ করবে, আমাদের কোনো অসুখ বিসুখ থাকবে না, আমার ভিতরে শরীরে এনার্জি থাকবে, তখন যে বাধা বিপত্তি আসুক না কেন এই অ্যাওয়ারনেসটা যদি আমার ভিতরে থাকে যে আমি পারি, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই বাধা বিপত্তি আমাকে আটকাতে পারবে না। এই গুডনেস, এই নোটিশগুলো, এটাকে যখন আমরা নোটিস করতে পারবো, আমাদের যে কনসাস অ্যাবিলিটি যেগুলো সেগুলোকে যখন নোটিস করতে পারবো, এই অ্যাওয়ারনেস যখন আমাদের ভিতরে থাকবে তখন সেই ধরনের যে জিনিসগুলো মিসিং আছে, যেটা হচ্ছে না, যেটা বাধাগ্রস্ত হচ্ছে, সেটা তখন অবশ্যই হালকা হয়ে যাবে। এখানে এই জন্য কোট বলা হচ্ছে গ্র্যাটিটিউড টার্নস হোয়াট উই হ্যাভ ইনটু এনাফ। অর্থাৎ
আমরা যখন গ্র্যাটিটিউডটা প্র্যাকটিস করব, তখন আমাদের যা কিছু আছে এটা অ্যাবান্ডেন্স, এনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এইটাই হলো এই ডেফিনেশনের ব্যাখ্যা। এরপরটা যখন আমরা দেখব, তখন দেখবো অ্যাকশন। যখন আমরা কাজে থাকবো তখন অ্যাটিটিউডটাকে আমরা কিভাবে দেখবো। গ্র্যাটিটিউড ইজ নট কমপ্লিট আনটিল ইট ইজ এক্সপ্রেসড থ্রু ওয়ার্ডস, অ্যাকশন, কাইন্ডনেস অ্যান্ড রেসপন্সিবল ইউজ অফ হোয়াট উই হ্যাভ রিসিভড। অর্থাৎ আমি এই অংশটা শেষ করার পরে আমি একটা জায়গায় এসে ব্যাখ্যা করব যে গ্র্যাটিটিউডের 3টা লেভেল আছে। তো সেখানে একটা লেভেল হলো অ্যাকশন, অর্থাৎ আমি গ্র্যাটিটিউড ফিল করলাম, অর্থাৎ কোনো একটা আমি একজন আমাকে একটা গিফট দিয়েছে, এটা আমি রিসিভ করলাম, কিন্তু তাকে এই আমার ভিতরে একটা গ্র্যাটিটিউড আসলো, ফিল করলাম, কিন্তু আমি কিছুই বললাম না, একটা ধন্যবাদ দিলাম না, একটা কাইন্ডনেস দেখালাম না, আমার একটা দায়িত্বশীলতা দেখালাম না কোনো কথার মাধ্যমে, তাহলে কিন্তু সেই গ্র্যাটিটিউডটা প্রকাশিত হলো না, এবং এটার যে বেনিফিট আমি পাওয়ার কথা সেটা কিন্তু আমি পাবো না। এই জন্য বলা হচ্ছে ফিলিং গ্র্যাটিটিউড and not expressing it is like wrapping a present and not giving it। অর্থাৎ একটা প্রেজেন্ট গিফট একটা আপনি প্যাক করে রেখে দিয়েছেন, কিন্তু সেটা দিলেন না, সেটা হলে যে গ্র্যাটিটিউডটা হবে সেই রকম কিছু একটা হবে। অর্থাৎ আমরা গ্র্যাটিটিউডটা তখনই প্রকাশিত হবে যখন এটা কোনো শব্দের মাধ্যমে, কাজের মাধ্যমে, কাইন্ডনেসের মাধ্যমে, রেসপন্সিবল অ্যাক্টের মাধ্যমে এটাকে যখন আমরা প্রকাশ করব, তখনই এটা পূর্ণতা পাবে। লাস্ট যেটা বলতে চাই, গ্র্যাটিটিউড অ্যাজ পার্সপেক্টিভ ইন অ্যাডভার্সিটি। পার্সপেক্টিভটা কি? আমাদের জীবনে আমরা এখানে এতজন মানুষ আছি, প্রত্যেকেরই চিন্তা চেতনা ডিফারেন্ট, হাতের 5টা আঙ্গুল সমান না। সবাই কিন্তু যার জীবনকে তার মতো করে দেখে, পার্সপেক্টিভটা তার মতো করে সে যেভাবে গড়ে উঠেছে সেভাবে দেখে। সেই দৃষ্টিকোণ থেকে যখন আমরা গ্র্যাটিটিউড ইজ দ্য অ্যাবিলিটি টু ফাইন্ড মিনিং, লেসন্স এন্ড গ্রোথ ইভেন ইন চ্যালেঞ্জিং সিচুয়েশন। অর্থাৎ আমরা বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পার্সপেক্টিভে যখন আমাদের নিজ জীবনকে দেখার চিন্তা ভাবনা করব, তখন কিন্তু আমাদের এই গ্র্যাটিটিউডের যে অংশটা, যে যে ভালো দিকটা, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ আমাদের জীবনে যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন আসুক না কেন, সেখান থেকে অ্যাকচুয়াল মিনিং আমরা বের করব। যেমন ধরেন, আপনি একটা অফিসে একটা কাজ করছেন, কিন্তু কাজ করতে গিয়ে আপনি যে পথে হাঁটতে চাচ্ছেন, যে পথে হাসলে আপনার রেসেন আসবে, হয়তো সেই পথে না, আপনি অন্য কোনো পথে হাঁটছিলেন, বাধাগ্রস্ত হলেন, চ্যালেঞ্জড হলেন, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা কি আপনার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল, নাকি আপনি সঠিক পথে হাঁটেন নাই, নাকি আপনার জ্ঞানের কোনো কমতি ছিল, ব্রিফিং এর কোনো কমতি ছিল। অতএব এখান থেকে আপনার শিক্ষণীয় কি আছে, এটাকে আপনি অন্য কোনো মিনিং দিতে পারেন কিনা, যে হ্যাঁ আমি এটা করতে পারলাম না, কিন্তু এটা করতে গিয়ে আমি নতুন কিছু শিখলাম। এইভাবে যখন আমরা আমাদের বিভিন্ন পরিস্থিতিতে, পার্সপেক্টিভে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা কিছুকে দেখার চেষ্টা করব, আমরা অযথা সরাসরি কোনো মিনিং না দিব, তখনই কিন্তু আমাদের এই গ্র্যাটিটিউডের ফিলিংসটা আমাদের ভিতরে আসবে। এই জন্য বলা হচ্ছে যে গ্র্যাটিটিউড আনলকস দ্য ফুলনেস অফ লাইফ। অর্থাৎ আমরা যে পথে হাঁটি শুধু সেটাই আমাদের জীবন নয়, অনেক কিছু আমাদের আছে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা আমাদের মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছেন। আমরা সেই যে ফুলনেসের যে বাকি অংশ যেগুলো আছে সেগুলোকে খুঁজে বের করবো, পার্সপেক্টিভ দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা জিনিসকে চিন্তা করব। যেমন আমরা অনেকেই জানি, একটা গ্লাস, খালি গ্লাসকে দিলে সামনে রেখে প্রশ্ন করা হলে ম্যাক্সিমামই কিন্তু আমাদের সবাই জানি এটা অর্ধেক গ্লাস, কিন্তু যখন আমরা বলতে যাই তখন কিন্তু কেউ বলি স্যার অর্ধেক গ্লাস অর্ধেক পানি, আবার বলি অর্ধেক বাতাস অর্ধেক পানি, এইভাবে বিভিন্নভাবে বলতে, যার পার্সপেক্টিভ যেটা। So আমি যখন বলবো যে খালি খালি অর্ধেক খালি বলছি, তখন একটা ধরনের পার্সপেক্টিভ, আর যখন বলবো পানি আছে, অর্ধেক গ্লাস পানি আছে, এটা পার্সপেক্টিভ আলাদা। ঠিক এইভাবে যে কোনো ঘটনাকে আমরা যখন বিভিন্ন পার্সপেক্টিভে বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের পজিটিভিটি, যে ওই ভিতর থেকে যে পজিটিভ আসপেক্ট লেসেন্স গুলো চলে আসবে, আলটিমেটলি এগুলো আমাদের জীবনে চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে আমাদের গ্রোথ, আমাদের আলটিমেট ডেভেলপমেন্ট, এগুলো অ্যাচিভ করতে সহায়ক হয়ে যাবে। তো সবগুলোকে যদি আমি সামারি করি, তাহলে ব্যাপারটা হলো এরকম যে ইট ইজ নট অ্যাবাউট ইগনোরিং প্রবলেমস। অর্থাৎ আমাদের জীবনের যে বাধা বিপত্তি অসুবিধা, সেগুলাকে আমি ইগনোর করতে বলছি না, অথবা এইটাও বলছি না যে সবকিছুই পারফেক্ট আছে, এটা আমরা মনে মনে ভেবে নেব। ইটস নট লাইক দ্যাট। এটা হলো যে আমরা আমাদের যে ফোকাস আছে, এই ফোকাসটাকে আমরা পরিবর্তন করব। এক মুহূর্তের জন্য হলো আমরা দেখার চেষ্টা করব কি কাজ করছে, কি আমাকে সাহায্য করছে, বা এর মধ্যে কি গুড, স্টিল গুড, হোয়াট ইজ স্টিল গুড। আমি এখানে একটু শেয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে একটা ছোট্ট ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব এইভাবে, যে একটা কথাই আছে যে ওয়্যার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ। অর্থাৎ আমরা যখন
আহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার নির্দিষ্ট কর্মক্ষেত্রে যেন আমি কাজ করব, সেখানে কিন্তু একের অধিক বিষয় আমাদের সামনে থাকবে। কিন্তু আমরা যখন শুধুমাত্র সেই নেগেটিভিটিটা, হার্ডশিপটা, চ্যালেঞ্জটার দিকে ফোকাস করব, সেইটাই কিন্তু আমাদেরকে আমার মনের ভিতরে আটকে থাকবে। এই জন্য বলা হয় যে আওয়ার মাইন্ড ইজ এ ম্যাগনেট। আমি যদি ভালো খুঁজি, ভালো আমার কাছে আসবে। আমি যদি নেগেটিভিটি খুঁজি, নেগেটিভিটি আমার কাছে আসবে। আমি যদি সফলতা খুঁজি, সফলতা আমার কাছে আসবে। আমি যদি ব্যর্থতার মধ্যে নিজেকে আবিষ্ট হয়ে যাই, তাহলে ব্যর্থতায় আমার পিঠ ছাড়বে না। এই জন্য বলা হচ্ছে যে এখানে আমার হার্ডশিপ, এখানে আমাদের ফোকাস না। আমার চ্যালেঞ্জ, এখানে আমার ফোকাস না। আমার এটার বাইরে কোনো কিছু দেখার দরকার নাই, সেটা আমার ফোকাস না। যেখানে আছি সেখানে কতটুকুন ভালো আছে, কতটুকুন পজিটিভিটি আছে, কোনটা আমার জন্য কাজ করবে, কোনটা আমাকে সাহায্য করবে, এই পার্সপেক্টিভ গুলাকে নিয়ে যখন আমি চিন্তা করব, তখন স্বাভাবিকভাবে এই যে গ্র্যাটিটিউড মাইন্ড, আমরা আস্তে 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 আমার ব্রেনকে যখন আমি এই অভ্যাসের মাধ্যমে তাকে যখন এটা এই এই নিউরাল পাথওয়েকে যখন আমি প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসব, তখন কিন্তু আমাদের অভ্যাস পাল্টে যাবে। আমাদের তখন চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয়ে যাবে। আমরা যে কোনো পরিস্থিতিকে নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারবো। মনের ভিতরে এনার্জি থাকবে, আমাদের শারীরিক স্ট্রেংথ থাকবে, যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার মানসিকতা তৈরি হবে।